রাত প্রায় ২টা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন জানি মনে হচ্ছিল কেউ আমার রুমে আছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সবকিছু স্বাভাবিক, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হচ্ছিল। হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, তুমি জেগে গেছো। আমি অবাক হয়ে গেলাম, এই সময় কে আমাকে মেসেজ করবে? আমি রিপ্লাই দিলাম, কে? সাথে সাথে রিপ্লাই, পিছনে তাকাও। আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। ধীরে ধীরে আমি পিছনে তাকালাম, কেউ নেই। আমি নিজেকে শান্ত করলাম, হয়তো কেউ মজা করছে। কিন্তু আবার মেসেজ, আমি তো তোমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছি। এবার আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি লাইট অন করলাম। রুমে কেউ নেই। হঠাৎ আয়নায় চোখ গেল। আমি জমে গেলাম, কারণ আয়নায় আমি একা না, আমার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ঘুরে তাকালে কেউ নেই। আমি আবার আয়নার দিকে তাকালাম। ছায়াটা এবার আরো কাছে, তার চোখ দুটো একদম কালো। হঠাৎ ফোনে আবার মেসেজ, এবার আমি সামনে আসব। লাইট হঠাৎ নিভে গেল, পুরো রুম অন্ধকার। আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম। ঠিক তখনই আমার কানে ফিস ফিস শব্দ, আমি তো অনেক দিন ধরেই তোমার সাথে আছি। আমি ভয় পেয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ধীরে ধীরে আমার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এরপর যা হলো আমি আজও কাউকে বলতে পারিনি, কারণ আজও আমি বুঝতে পারি না ওটা কি সত্যি ছিল নাকি এখনো আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি তখনও চোখ বন্ধ করেছিলাম, আমার কাঁধে সেই ঠান্ডা হাত। হঠাৎ সবকিছু চুপ হয়ে গেল, কোনো শব্দ নেই, কোনো ফিসফিস নেই। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি আবার আমার রুমেই, সবকিছু আগের মতো। লাইট জ্বলছে, ফোনটা বিছানায় পড়ে আছে। আমি ভাবলাম, সবটাই কি স্বপ্ন ছিল? ঠিক তখনই ফোনে আবার সেই আননোন নাম্বার থেকে মেসেজ, তুমি ভাবছো সব শেষ। আমার বুক কেঁপে উঠল। আমি এবার আর রিপ্লাই দিলাম না। হঠাৎ ফোনটা নিজে থেকেই ভিডিও কলে চলে গেল। স্ক্রিনে যা দেখলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওটা আমার নিজের রুম।